তোমরা ধরো ভিডিও আপলোড করো তোমাদের চ্যানেলের মধ্যে, ঠিক আছে, কিন্তু তোমাদের ভিডিও তোমাদের ভাইরাল হচ্ছে না, তোমাদের ধরো 20টা 50টার মতন ভিউজ আসছে, আর ভিডিওতে ভিউজ আসছে না। আমি দেখো সাইডে দেখো স্ক্রিন লাগিয়েছি, আমার তাহলে কি করে ভিউজ আসছে তোমরাই বলো। দেখো আমার দেখো 1500, 2000, 2500, 3000 এই যে ভিউজ গুলো আসছে, 4000, 5000 যে ভিউজ গুলো আসছে, এগুলো কোথা থেকে আসছে? আমি কি করছি? আমি তো কিছু তো তোমাদের, আমি তো কিন্তু নতুন কিছু জিনিস তো অ্যাপ্লাই করছি না, বা আমার মাথা থেকে যেগুলো কিছু জিনিস আমি তৈরি করছি না, আমি যেগুলো করি সেগুলো কিন্তু তোমাদের পুরো ভিডিওতে আমি দেখিয়ে দিই, আর তোমরা আশা করি সেই ভিডিও দেখে তোমরা কিন্তু নিজস্ব সেটিং গুলো করো। দেখো আমি বলছি বন্ধুরা, তোমরা কি করে বলো তো, পুরো ভিডিওটা ভালো করে ওয়াচ করবে। আমার দেখো যেমন দেখো ভিউজ আসে, তোমারও কিন্তু এরকম সেম ভিউজ আসবে। কি করতে হবে? আমার দেখানো কাজগুলো তোমরা খালি করো। আমার কেন, আরো দেখো ইউটিউবে যারা আরো কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা যারা টেক ক্যাটাগরি ভিডিও বানায়, তাদের ভিডিও দেখো, তারা কিন্তু সঠিক কিন্তু পরামর্শ দেয়, ঠিক আছে। আমরা কিন্তু ভুল ভুল বলবো না, কারণ আমরা সেই জিনিসটা কিন্তু ঘেঁটে আমরা কিন্তু উপরে উঠছি। তোমাদের সেম তোমার দেখিয়ে দিচ্ছি কি করতে হয়। সেটিংস গুলো আগে তোমাদের আগে ভিডিও আপলোড করার সময় না ভালো করে আগে তোমরা আপলোড করতে শেখো, তারপর তোমরা সঠিকভাবে তোমরা ভিউজ পাবে। তোমরা সবসময় কি বলতো, যেগুলো করার সেগুলো সময় করো না, টাইমে যখন দেখো ইউটিউবে যখন জিনিসগুলো দিয়েছে সেগুলো কিন্তু মানে কি সময় করতেই হবে। এরম নয় যে ইউটিউবে যে দেখো ভিডিও আপলোড করার সময় যে আরো যে 9খানা যে সেটিংস থাকে, সেই 9খানা সেটিংস তোমাদের অন অফ করতে হবে, বা কোথায় কি জিনিস আছে সেগুলো তোমাদের পুরো প্র্যাকটিক্যাল আজকে আমি ভিডিও বলে দেবো। আমি একটা জিনিস তোমাদেরকে পই করে বলি, যে তোমরা ভিডিও আপলোড করবে যখন না, তখন কিছু জিনিস অন অফ করতে হয়, সেটা তোমরা কি করো? দেখো আমি যখন সাইডে স্ক্রিন লাগিয়েছি, আমার কাছে অনবরত কিন্তু এরকম কমেন্ট আসে যে দাদা আমার চ্যানেলে ভিউস আসছে না। আমার দেখো এই দেখো দিয়েছি, দেখো এই চ্যানেলটা আমার কি বলছে দাদা আমার আগে ভিডিও ভিউস আসছো, এখন কিন্তু রিসেন্ট 2 মাস 3 মাস হয়ে গেল ভিডিওতে ভিউস আসছে না। দেখো আমি তোমাদের পই করে বলি যে তোমাদের ভিউস কেন আসছে না। দেখো আমি কিছু তোমাদের জিনিস সেটিংস বলে দেবো, সেই সেটিংস গুলো অন করতে হবে বা অফ করতে হবে। সেই জিনিসগুলো যদি অন বা অফ করো না, তোমাদের কিন্তু অটোমেটিক কিন্তু ভিউস আসবে, তোমাদের কিন্তু সাবস্ক্রাইব আসবে। আমি দেখো বারবার ধরে একটাই কথা বলি, তোমরা ঠিকঠাক করে কিন্তু ভিডিও আপলোড করতে শেখো আগে। তোমরা কিন্তু দেখো ঠিকঠাক করে ভিডিও আপলোডই করতে শেখো না, তাহলে তোমাদের কি করে ভিডিও ভাইরাল হবে? আমি দেখো তোমাদের আজকে পুরো বিষয়টা শিখিয়ে দেবো, তোমরা কি করে ভিডিও আপলোড করার সময় যে সেটিংস গুলো তোমাদের অন অফ করতে হয়, সেগুলো তোমরা কি করে করবে বা কোথেকে করবে, আমি সবকিছু তোমাদের আজকে এই ভিডিওতে দেখিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, পুরো ভিডিওটা কিন্তু মন দিয়ে কনসেন্ট্রেট দিয়ে কিন্তু পুরো একদম দেখবে। না দেখলে কি, পুরো না ওয়াচ করলে আমার কিন্তু তুমি যে আমি যে জিনিসের জন্য ভিডিওটা বানিয়েছি, তোমরা যদি ফুল ভিডিওটা ওয়াচ করো, তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না। দেখো আমি সেই জন্য বলছি, আমি তোমরা কি করে দেখাবো তোমাদের, আমি দেখিয়ে দেবো আজকে তোমরা সঠিক নিয়মে কি করে ভিডিও আপলোড করার সময় সেই সেটিংস গুলো তোমরা কোথা থেকে পাবে। তাহলে বলে দিচ্ছি বন্ধুরা, আমি শোভন, তোমরা দেখছো বেঙ্গলি ক্রিয়েটর শোভন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে বেল আইকনটাকে অবশ্যই কিন্তু অল করে দেবে, তাহলে আমার মোটিভেট লাগে কিন্তু ভিডিও বানাবার জন্য। আর দেখো আমার আগের দিনের চ্যানেল উইনার হচ্ছে এই চ্যানেলটা, তোমরা সবাইকে একটু সাপোর্ট করে দিয়ে আসো, খুব সুন্দর ভিডিও বানায়। আর যদি তোমার চ্যানেলটাকে ফ্রিতে প্রমোশন করতে চাও, তাহলে কি করতে হবে? আমার এই ভিডিওর মধ্যে সুন্দর করে একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিতে হবে, আর একটা সুন্দর করে কমেন্ট করো। আমি তোমাদের কমেন্ট দেখে তোমাদের চ্যানেলের মধ্যে ঢুকে কিন্তু আমি তোমাদের চ্যানেলটাকে প্রমোট করে দিয়ে আসবো। দেখো আমি না বেশি কথা বাড়ি, আমি আজকে ভিডিওটা শুরু করছি। দেখো বন্ধুরা, তোমাদের যে আমি দেখো যে জিনিসটা দেখাবো, তোমরা ভিডিও আপলোড করার সময় যে কাজগুলো করতে হয়, সেই কাজগুলো যদি তোমরা সঠিক নিয়মে করো না, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউসও আসবে, তোমাদের কিন্তু সাবস্ক্রাইবও আসবে। আমি কিন্তু দেখো বহু ভিডিওতে বলেছি, কিন্তু তোমরা সঠিকভাবে কিন্তু এসইও করো, সঠিকভাবে ভিডিও আপলোড করো। তোমরা কি করে সঠিক ভিডিও আপলোড করবে, আর যে সেটিংস গুলো আছে তোমরা কি করে অন করবে বা অফ করবে, এখানে কিন্তু অনেকগুলো সেটিংস আছে, সেগুলো কিন্তু তোমাদের মন দিয়ে মাথা রেখে কাজ করতে হবে। যে সেটিংস গুলো তোমাদের যেগুলো দরকার, ধরো ইয়েস করতে গেলে ইয়েস করতে হবে, বা নো করতে গেলে নো করতে হবে। আমি দেখো পুরো ভিডিওটা তোমাদের আমি সাইডে স্ক্রিনের মাধ্যমে বোঝাবো, তোমরা পুরো ভিডিওটা ওখানে প্র্যাকটিক্যাল বুঝে নাও। দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আমার এই ভিডিওর মধ্যে। এই ভিডিওটা জাস্ট আমি আপলোড করেছি, এখন আমি তোমাদের এইখান থেকেই বোঝাবো। দেখো সর্বপ্রথম তোমরা করবে যেটা, ডেসক্রিপশন তোমরা যে লিখবে, দেখো এখানে কতগুলো জিনিস আছে, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, অনেক কিছু জিনিস আছে। এখানে সব করে কিন্তু সেটিংসগুলো তোমাদের দেখে শুনে বুঝে করতে হবে। তো প্রথমে চলে এসেছি আমি ডেসক্রিপশানে। তো দেখো এখানে আমার এত সুন্দরভাবে একটা ডেসক্রিপশান দেওয়া আছে। তোমাদের দেখো এরমভাবে সুন্দর করে কিন্তু ডেসক্রিপশান দিতে হবে, না হলে তোমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে না। এটা সর্বপ্রথম তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে, যে তোমাদের সুন্দর করে একটা টাইটেল দেওয়া আর সুন্দর করে একটা ডেসক্রিপশন লেখা। তার মধ্যে তোমাদের লিঙ্ক থাকবে, তোমাদের প্রোফাইলের লিঙ্ক থাকবে, তোমাদের ধরো কোনো আদার্স চ্যানেল আছে বা তোমাদের ইনস্টাগ্রামের লিঙ্ক আছে, সেইগুলো তোমাদের এখানে দিয়ে দেবে। আর দেখো এখানে দেখো এখানে টাইটেল দিয়েছি, দেখো 1খানা 2খানা 3খানা 4খানা 5খানা কিন্তু আমি ভিডিওতে টাইটেল দিয়েছি। তার মানে কি, যে
এই ভিডিওটা যে আমি লিঙ্ক বানিয়েছি, এই ভিডিওটায় 5খানা বা 6খানা তোমরা যদি সুন্দরভাবে একটা কিওয়ার্ডস দিয়ে সুন্দর করে কিওয়ার্ডসগুলো যদি তোমরা বসাও, তোমাদের কিন্তু বেনিফিট আছে, তোমাদের ভিউজ হবে, তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রোথ হবে। তোমরা দেখো, দেখতেই পাচ্ছ এখানে 5খানা কিন্তু আমার টাইটেল দেওয়া আছে। তারপর দেখো এখানে সুন্দর করে কিন্তু আমার ডিসক্রিপশন লেখা আছে। আর দেখো এখানে যদি কিওয়ার্ডসের কথা বলো, দেখো এখানে আমার লম্বা করে কিন্তু আমার কিওয়ার্ডস দেওয়া আছে। আমার যে ভিডিও যে লিঙ্কে বানিয়েছি আমি, আমার ধরো যে ক্যাটাগরিতে ভিডিও বানিয়েছি সেই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আমার পুরো লিঙ্কে আমার কিওয়ার্ডস দেওয়া আছে। এবার দেখো, তারপর যেটা আমি তোমাদের বোঝাবো, এখান থেকে মিনিমাইজ করে বেরোবো। মিনিমাইজ করে বেরোনোর পর আমি দেখো এখান থেকে অনেক এইখানে যে লিঙ্ক আছে, আমার প্রোফাইলের লিঙ্ক, ফেসবুক পেজের লিঙ্ক, এখানে কিন্তু সব লিঙ্কগুলো যে দেওয়া আছে, সেই লিঙ্কগুলো কিন্তু আমি এখান থেকে কপি করব। দেখো একটার পর একটা আমি কিন্তু কপি করলাম। কপি করে আমার কিন্তু এখানে সব লেখা ছিল। এবার দেখো আমি তোমাদের দেখাতে যদি দেরি হয়ে যাবে বলে সেই জন্য এখান থেকে আমি পেস্ট করে নিচ্ছি। আমার কিন্তু এখানে নোটপ্যাডে সব নোট করা ছিল। তো দেখো এখান থেকে যাই হোক, আমি এখান থেকে কপি করে নিয়েছি। তো এখান থেকে এবার বেরোবো, মিনিমাইজ করে এখানে চলে আসবো। এখানে চলে আসার পর দেখো আমি এখানে জাস্ট পেস্ট করে দেবো যেটা আমি এখান থেকে কপি করলাম। তো দেখো যেইটাও ছিল, তো সেইখান থেকে দেখো আরও সুন্দর কিন্তু একটা ডেসক্রিপশন হয়ে গেল। দেখো বন্ধুরা, আমি এখন ফাইনাল চেক করে নিচ্ছি। তো দেখো এখানে লম্বা করে একটা আমি একদম সুন্দর করে একটা টাইটেল দিয়ে ডেসক্রিপশন কিন্তু বসিয়ে দিয়েছি। তো এবার আমি এখান থেকে ব্যাক করব, ব্যাক করে চলে আসবো। আমাদের দেখো এখানে টাইটেল দিয়ে লেখা হয়ে গেছে আমার, আর এখানে ডেসক্রিপশন দিয়ে দিয়েছি। এবার দেখো যেখানে চলে আসবো সেটা হচ্ছে ট্যাগে। আমার দেখো ট্যাগ কিন্তু এখানে দেখো সব দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা যখন ট্যাগ দেবে না, ট্যাগগুলো কিন্তু যে ভিডিও লিঙ্কে তোমরা ভিডিও বানাবে যে ক্যাটাগরিতে, সেই ক্যাটাগরি অনুযায়ী ওর ট্যাগটা থাকে। আর দেখো এখানে ট্যাগ তো দেবেই, তারপর দেখো তোমাদের যে এখানে আরও যে দুটো অপশান আছে, এই দুটো অপশান কিন্তু তোমরা একবার চেক করে নেবে। আগে দেখো এখানে তোমার হচ্ছে ক্যাটাগরি, তোমরা কি কন্টেন্ট বানাও সেই ক্যাটাগরি অনুযায়ীটা এখানে তোমরা সিলেক্ট করবে। দেখো এখানে অনেক কিন্তু আছে, দেখো এডুকেশান আছে, এখানে কমেডি আছে, এখানে সং আছে। এবার তোমরা যেমন ক্যাটাগরিতে ভিডিও বানাও সেই ক্যাটাগরি তোমরা চুজ করে নেবে। আমি যেমন টেক বানাই, আমি কিন্তু এখানে টেকনোলজি আমি কিন্তু সেভ করে নিই। তারপর দেখো বন্ধুরা, এইখানে দুটো যে টিক মার্ক আছে না, এখানে একটা টিক মার্ক থাকে, নিচে দেখো অ্যালার্ম আছে, এই অ্যালার্মটা দেওয়া থাকে। তোমরা কী করবে, উপরের টিক মার্কটা কিন্তু দিয়ে নেবে। দুটো যেন এটা অবশ্যই অল থাকে। আমি কিন্তু দুটো টিক দিয়ে দিয়েছি। এবার দেখো আমি কিন্তু ব্যাক করে চলে এসেছি। এবার এইটা যেটা এসেছি না, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, নো ফর মেরি ফর কিড, ঠিক আছে। ইয়েস ইজ মেরি ফর কিড, আর এখানে নো ইজ নট মেরি ফর কিড, এটা কিন্তু তোমরা একটু দেখে নেবে। আমি যেমন দেখো দিয়ে দিয়েছি এখানে নো ইজ নট মেরি ফর কিড, মানে হচ্ছে এটা বাচ্চাদের জন্য নয়, এটা কিন্তু সবাই দেখতে পারে, সেই জন্য আমি এখানে নো দিয়ে দিয়েছি। তোমার যদি কোনো বাচ্চাদের কন্টেন্ট থাকে তোমরা কিন্তু অবশ্যই এটা ইয়েস করে দেবে। তারপর দেখো এখানে আমি চলে আসবো, এখানে থাম্বনেল, কাস্টম থাম্বনেলটা আমি সিলেক্ট করবো। আমার দেখো কাস্টম থাম্বনেল বানানোই আছে। আমি জাস্ট গ্যালারিতে চুজ করে জাস্ট এখানে আমি যে ভিডিওটার অনুযায়ী আমি থাম্বনেল রেডি করেছি সেটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছ এইটা আমার থাম্বনেল। আমি দেখো এবার সিলেক্ট করে নেওয়ার পর ডান দিকে দেখো অপশানে ডান আছে, এই ডান অপশানে কিন্তু তোমরা অবশ্যই এটা ডান করে নেবে। ডান করে নেওয়ার পর দেখো এখানে কিন্তু সুন্দরভাবে একটা কাস্টম থাম্বনেল কিন্তু এখানে সেট হয়ে গেল। এবার দেখো যেটা করতে হবে, তোমরা যখনই ভিডিও আপলোড করবে না, তোমরা কিন্তু সব কিন্তু একদম চেক করে নেবে, পাই টু পাই যেটা দরকার সেটা কিন্তু দেবে, তার থেকে বেশি কিন্তু কিছু জিনিস দেবে না। তোমরা কি আদৌ এরমভাবে কি ভিডিও আপলোড করো সেটা তোমাদের কিন্তু ভাবতে হবে। এত কিছু জিনিস কি তোমরা লেখো, আর কিন্তু মাথা রাখবে একটা জিনিস, তোমরা যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু তোমরা আনলিস্টেডে আপলোড করবে, নট প্রাইভেট আর নট কিন্তু প্রাইভেট বা পাবলিক। তোমরা কিন্তু যখনই করবে তখন কিন্তু এখানে আনলিস্টেডে কিন্তু ভিডিওটা আপলোড করবে। তোমাদের যখন সব কিন্তু এখানে এডিট হয়ে যাবে, সব কিন্তু লেখা হয়ে যাবে, থাম্বনেল দিয়ে দেবে, তখন কিন্তু তোমরা এখানে পাবলিক করে দিতে পারো। কিন্তু দেখো আমি তোমাদের দেখাচ্ছি, আমি যেহেতু আমার সব রেডি হয়ে গেছে, ভিডিওটা এবার আপলোডের করব, টাইম হয়ে গেছে, তো আমি কিন্তু এখানে পাবলিক করে নিয়েছি। এবার কি করতে হবে, দেখো সিম্পল যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে তোমরা চলে আসবে এআই কন্টেন্ট। এই যে এআই কন্টেন্ট আছে, এইটাও কিন্তু তোমাদের যেটা বললাম না, দুটো যে সেটিংস আছে, যেটা ইয়েস বা নো, এটা তোমাদের মাথা রেখে কাজ করতে হবে। দেখো তোমরা যদি এআই কোনো কন্টেন্ট থাকে তোমরা কিন্তু অবশ্যই এরা ইয়েস করে দেবে। এআই কন্টেন্ট মানে কি বলো তো, তোমরা কারোর গান নিচ্ছ, বা তোমার কোনো মুভি থেকে কোনো ক্লিপ কেটে তোমাদের ভিডিওতে বসাচ্ছ, বা কারোর সং ইউজ করছো এআই এর, তখন কিন্তু তোমরা ইয়েস করতে হবে। আমার যেহেতু দেখো এআই কোনো নেই, সেখানে আমি কিন্তু নো করে দিয়েছি। তারপর দেখো এখান থেকে তোমরা কিন্তু সব কিছু চেক করে নেবে এখানে এরমভাবে। এবার কিন্তু তোমরা ভাবতে হবে তোমরা কি এরমভাবেই ভিডিও আপলোড করো, না তোমরা খালি ভিডিও আপলোড, ধরো ভিডিও বানালে যেমন তেমন হোক খালি আপলোড করে দিলে, যারা সুন্দর করে একটা টাইটেলও দিলে না, বা ডেসক্রিপশন দিলে না, বাট তোমার ট্যাগেও কিন্তু দিলে না। তো তোমাদের সব কিছু যেমন চেক করতে হবে। দেখো এরমভাবে সুন্দর, এরমও নয় যে ট্যাগ তোমরা যে গাদা গাদা ভর্তি দেবে, এইটাও নয়। তোমাদের কিন্তু একটা সুন্দরভাবে কিন্তু 12 থেকে 14টার মধ্যে ট্যাগ দিতে হবে। ট্যাগটা যেন খুব সুন্দরভাবে কিওয়ার্ডস থাকে, যেন হাই র্যাঙ্কে করে, ট্যাগটা যেন হাই র্যাঙ্কে হয়, তবেই তোমাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করবে, তোমাদের চ্যানেলটা কিন্তু একটা গ্রোথের দিকে যাবে। তো দেখো এখানে আমার সব কিন্তু এখানে করে নিয়েছি। এবার কি করব, ভিডিওটা আমি কিন্তু আপলোড করে দিয়েছি। এবার থেকে কি করতে হবে, জাস্ট একটা ছোটো কাজ করতে হবে, সাইডে যে
শেয়ার অপশানে ছিল, ওই শেয়ার অপশান থেকে তোমাদের এই ভিডিও থেকে লিঙ্কটা কপি করে নেবে। কপি করে নেওয়ার পরে এবার চলে আসো তোমাদের ইউটিউবেতে। চলে আসার পর তোমার যে কাস্টম যে থাম্বনেলটা করেছো সেই থাম্বনেলটা কিন্তু আমাদের এখানে পোস্ট করতে হবে। তো আমি দেখো চলে এসেছি ইউটিউবেতে থাম্বনেলটা পোস্ট করতে। তো আমি থাম্বনেলটা আমি সিলেক্ট করে নেওয়ার পর দেখো এখান থেকে আমি ডান করে দেবো। এই দেখো সিলেক্ট করে নিলাম। তো এবার আমি এইটা এখানে আপলোড করব। এবার দেখো তোমাদের দেখানোর মানে এইটাই যে তখন তোমরা ভিডিও আপলোড করবে না, ধরো সঙ্গে সঙ্গে 1 ঘন্টা বা আধ ঘন্টার মধ্যে তোমাদের যেন যে থাম্বনেলটা তোমরা মানে তৈরি করেছো সেটা যেন তোমাদের এইখানে সেটা পোস্ট করে দেবে। নাহলে কী হলো, যখনই তোমরা ভিডিও আপলোড করছো তখন কিছু কিছু মানুষের কাছে যখন তোমাদের কিন্তু এগুলো দিতেই হবে। নাহলে কী হবে বলো তো, তোমরা শুধু ভিডিও আপলোড করছো বা শর্ট আপলোড করছো না বা তোমাদের ফটো আপলোড করছো না, তখন কিন্তু তোমাদের প্রবলেম হয়ে যাবে। সবসময় মাথায় রাখবে তোমরা যখনই ভিডিও আপলোড করছো না তখন যেন তোমাদের সঙ্গে ভিডিও আপলোড থাকে, তোমাদের শর্টও আপলোড হয় বা তোমাদের যেন পোস্টও হয়। সব কিছু মেজারমেন্ট করে ভিডিও আপলোড করলে তখন কিন্তু তোমাদের চ্যানেলটা কিন্তু গ্রোথের দিকে কিন্তু যাবে। তো দেখো আমি কিন্তু এখানে আমার থাম্বনেল ছিল সেই থাম্বনেলটা কিন্তু আমি এখানে সিলেক্ট করে নিয়েছি। তো এখানে আমি এবার সুন্দর করে একটা টাইটেল দেওয়ার পর সেইখানে আমি লিঙ্কটা বসিয়ে দেবো। তো দেখো এবার টাইটেলটা যে দেবে না, তোমরা যে টাইটেলটা যখন দেবে তখন দেখবে যেন একটুখানি চোখে লাগার মতন যেমন টাইটেলটা দেবে। দেখো যেমন আমি এখানে টাইটেল দিয়েছি, এই ভুলেও করো না। তো তারপর দেখো আমি ভিডিওর লিঙ্কটা এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পর তারপর এখানে তোমার এখানে ডান দিকে দেখো এখানে পোস্ট আছে, এই পোস্ট অপশানটা তোমরা এখানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর তোমাদের এখানে কিন্তু সেভ হয়ে গেল। তো চলো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই ভাই চ্যানেল মনে করে যা যা করতে লাগে করে দিও। তো চলো আজকের জন্য টাটা। আমি যা আশা করি যা বুঝিয়েছি তোমরা আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে আবার দেখে নাও। তো চলো বাই।